কলকাতার উপকণ্ঠে বাইপাস সংলগ্ন পাটুলির একটা ধারে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে গাছের নার্সারি। একটা কিংবা দুটো নয়, রয়েছে প্রচুর গাছের দোকান, যেখানে শুধুমাত্র গাছপালা নয়, পেয়ে যাবেন নানা ধরনের মাটির প্লাস্টিকের টব এবং গাছের যাবতীয় সামগ্রী, যেমন সার থেকে শুরু করে স্প্রেয়ার, নানা ধরনের জিনিস যা লাগে আপনারা এইখান থেকে সংগ্রহ করতে পারবেন। শুধুমাত্র যারা মনোরঞ্জন করতে চান তাদের জন্য তো বটেই, তাছাড়া যারা গাছ প্রেমী আছেন তাদেরও আশা করি এখান থেকে প্রয়োজনীয়তা মিটবে। আজকে এই বিষয়ে আপনাদের কাছে আমার এই প্রতিবেদন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি আছে এখানে। আপনি যদি দক্ষিণ কলকাতার বাসিন্দা হন এবং সত্যিকারের গাছপ্রেমী হন, তাহলে আজকের জন্য আপনার এই ভিডিওটা। প্রচুর সারিবদ্ধভাবে সাজানো আছে এখানে প্রচুর আর কি নার্সারি। কলকাতার মধ্যে পাটুলিতে আপনারা দেখতে পাবেন নার্সারি বলবো না, মানে গাছের দোকান। এখানে প্রোডাকশন হয় না কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ফল গাছ, ফুল গাছ, পাতাবাহার গাছ, সব কিছু যেন একটা জায়গায় জড়ো করা হয়েছে। এমনকি টবও পর্যন্ত চাইলে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। অনুরোধ করছি আপনাদের স্কিপ করবেন না, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। দেখতে পাবেন অনেক ধরনের গাছ এবং আমি তার সঙ্গে কিভাবে আসবেন সব কিছু বলে দেব। গরমের সিজনের সব থেকে সুন্দরী গাছ হচ্ছে ফুরুস গাছ। এই ফুরুস গাছ বিভিন্ন রঙের হয়, যেমন এটা একটা দেখছেন পার্পেল কালার, তেমনি আরও কালার আছে আমি দেখাবো। আর যেগুলো হচ্ছে আমাদের এই সময় বর্ষার সময়, গরম বা বর্ষার সময় ফুল ফোটে, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জবা গাছ। তার সাথে আছে রঙ্গন, এখানটায় দুটো কালার দেখতে পাচ্ছেন, এবং আছে মিলি গাছ। এখানে সিঙ্গেল পেটালের টগর যেমন আছে তেমনি আছে থোকা টগর, আবার আছে নীল টগর। ফুলটা ফুটে নেই কিন্তু কুড়ি দেখে বোঝা যাচ্ছে এটা নীল টগর। আর কামিনী তো আছেই। বর্ষাকাল মানেই আপনার বাগান হয়ে উঠবে সুন্দর এবং গন্ধে মাতিয়ে তুলবে। সেরকমই প্রায় অধিকাংশ গাছই এই বর্ষার সময় হয়। যেমন একটা দেখছি বুদ্ধজয়ী গাছ। এই বুদ্ধজয়ী গাছ প্রত্যেকেই আমি বলবো একটা করে বাগানে অন্তত লাগান। আর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কাঠচাপা তো আছেই। ফুল ধরে নেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কাঠচাপা। পেছন দিকে দেখাচ্ছি, ঢোকা যাচ্ছে না, কিন্তু ওখানেও বেশ বড় মাপের কাঠচাপা আছে। বিভিন্ন সাইজে গ্রো ব্যাগে, বেশ বড় গ্রো ব্যাগে আছে। আর বাড়ির সামনে সাজিয়ে রাখার জন্য যদি পছন্দ করেন এরকম ঝাউ গাছ, ক্রিসমাস ঝাউ বা এমনি পূজা ঝাউ সবই আছে। সিলভার কুইন আছে, তার সাথে আছে বিভিন্ন ধরনের পাতাবাহার, সিজেনিয়াম আছে। এখানে আছে রাবার প্ল্যান্ট। আর যেটা আমাদের প্রত্যেকেরই পুজোর কাজে লাগে এবং বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে মানে এদের জুড়ি মেলা ভার, সেটা হচ্ছে কি সুন্দর দেখুন লাল থোকা জবা। বিভিন্ন ধরনের জবা আছে, সব গাছের ফুল ফুটে নেই কিন্তু যেগুলো আছে সেগুলো দেখাতে পাচ্ছি। বুদ্ধজয়ী গাছে বেশ কুড়ি আছে, ফুলে ফুটে আছে। আর গাছটা বেশ সুন্দর করে মাচা করে দেওয়া হয়েছে, ছোট্ট মাচা। এখানে আছে মন্ডেভিলা। মন্ডেভিলা সাদা যেমন আছে এমনি পিঙ্ক কালার, এই যে একটু রেডিশ পিঙ্ক যেটা এখানে দেখাই, এই পিঙ্ক কালারটাও এখানে পেয়ে যাবেন। মোটামুটি দু রকম কালার দেখতে পাচ্ছি।
এটাও একটা লতানো গাছ। এখানে আছে মুসান্ডা, আর হ্যাঙ্গিং করার জন্য আছে কয়েন প্ল্যান্টস, আর বিভিন্ন ওই যে ভেতরে দেখতে পাচ্ছি জিউ আর ক্যাকটাস তো আছেই। ক্যাকটাসের সঙ্গে এখানে ভেতরে ঢুকছি, দেখি আর কি গাছ আছে। এখানে যেমন আছে ক্রোটন, রঙ্গন, অ্যালামন্ডার এই কালারটা এখানটা পাওয়া যাচ্ছে। এখানে এটা এমন একটা জায়গা যেখানে একদম রোডের ওপর, তো সেই জন্য এখানে একটু গাড়ির আওয়াজ যেমন হচ্ছে, তেমনি এখানের বিক্রিটাও মানে আজকে যেটা দেখে গেলেন কালকে হয়তো সেটা নাও পেতে পারেন, কারণ এখানটায় সব মানুষই মোটামুটি কলকাতার ধারে কাছে যারা থাকে তারা আসেন এখান থেকে নিয়ে যেতে। গাছ তো অনেক আছে, কিন্তু যেগুলো ফুল ফুটে আছে সেগুলো আমি দেখাতে পাচ্ছি। এটা মুসান্ডা, এখানে আছে মাধবী লতা, সিঙ্গেল মাধবী লতা, যেটা এক ঝলক একটু ভালো করে দেখিয়ে দিলে আপনারা গাছ করেন চিনতে পারবেন কি আছে। আর বোগেনভেলিয়া থাকবে না এমন তো হয় না। বোগেনভেলিয়ার এটা যেমন সম্ভবত এটা শুভ্রা হবে, সব আইডিগুলো আমি বলতে পারবো না। এখানটা আছে প্রচুর বোগেনভিলা, কিন্তু ফুল ফুটে নেই, সেই জন্য আমি বুঝতে পারছি না কি কালার হবে। শুধু আপনাদের দেখানো যে আপনারা পেয়ে যাবেন মোটামুটি এই ধরনের গাছগুলো। আর একদম লাল হয়ে থাকবে বাগানে, সেটা হচ্ছে রঙ্গন, তার সাথে পাতাবাহার আছে। বেশ কয়েকটা মাধবীলতার গাছ দেখলাম, মানে এটা হচ্ছে হ্যাঁ সিঙ্গেল মাধবীলতা। আর এখানে আজকের দিনে ফুল ফুটে নেই, কিন্তু অনেক সংখ্যক বোগেনভেলিয়া বা বাগান বিলাস আমরা যেটা বলি, কিছু কিছু দেশি আইডি যেগুলো আছে সেগুলো ফুল দেখাতে পাচ্ছি। বেশ বড় গাছ আছে, বড় টবে আছে, এই টবের সাইজগুলো দেখুন, বিশাল বড় টব। এখানে প্রচুর কিন্তু বাগান বিলাস আছে। একদম রাস্তার ধারে গাড়ি নিয়ে এসে দিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। আর বেলি জুই অফুরন্ত স্টক আছে এখানে, বেলি আর জুই গাছে। রঙ্গনের যেমন লাল দেখালাম, এখানে আছে হলুদ। এখানে মন্ডেভিলার আর একটা কালার দেখাচ্ছি। মন্ডেভিলার এটা খুব সুন্দর একটা কালার। আর মুসান্ডার সাদা দেখিয়েছিলাম, এখানে আছে মুসান্ডা ফুল রেড মুসান্ডা। গাছটা হচ্ছে এরকম একটা টবে আছে। আর শিউলি ফুল, দেশি শিউলি যেগুলো সেগুলো আছে, 12 মাসের শিউলি আছে। এবার একটু ভেতর দিকে ঢুকি। এখানে ইনডোর প্ল্যান্টগুলো আছে, যেহেতু শেড আছে এখানে। এখানে আছে দেখাচ্ছি স্নো হোয়াইট আছে, অ্যাগ্লোনিমার ভ্যারাইটিগুলো আর কি। সবুজ অ্যাগ্লোনিমা আছে, লিপস্টিকও আছে ভেতরে দেখাচ্ছি। আর এগুলো আছে স্নো হোয়াইট। এখানে সব মনস্টিকে দেয়া আছে একটা টবের মধ্যে। এখানে হচ্ছে মানি প্ল্যান্ট। এখানে সিঙ্গোনিয়ামের বিভিন্ন ভ্যারাইটি আছে, বিভিন্ন কালারফুল। এগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনি হ্যাঙ্গিংয়েও রাখতে পারেন, হ্যাঙ্গিং করে। এছাড়া এরকম টবেও রাখতে পারেন। তবে আমি এই ধরনের ইনডোর প্ল্যান্টের সব গাছগুলোর নাম বলতে পারবো না, এগুলো ভীষণ আমার কাছে কঠিন মনে হয় নামগুলো। এই যে বলছিলাম লিপস্টিক, এখানে আছে লিপস্টিক অ্যাগ্লোনিমা। আর এখানে যে অ্যাগ্লোনিমাগুলো আছে তার সঙ্গে এখানে আছে ব্ল্যাক জিজি,
এখানে আছে গ্রিন জিজি, এখানে আছে প্রচুর ইনডোর প্ল্যান্ট, যেমন আছে স্নেক প্ল্যান্ট, অ্যাগ্লোনিমা আর পিস লিলি। এই দিকের ওপরে যেগুলো দেখছেন পিস লিলি ফুল ফুটে আছে কিছু কিছু, আবার কিছু কিছু এমনি আছে। এগুলো খুব সুন্দর অফিস পারপাসে বা আপনার ইনডোরে ল্যান্ডিংয়ে, সিঁড়ির ল্যান্ডিংয়ে, কিংবা আপনি আপনার গেটের কাছে যেখানে হোক, এগুলো মোটামুটি একটু শেডি এরিয়াতে আপনাদের রাখতে হবে। আর হ্যাঙ্গিংয়ে তো আছেই হয়া প্ল্যান্ট, এখানে দেখছেন এরকম হ্যাঙ্গিং করে সুন্দর পটে আছে, প্রচুর হয়া প্ল্যান্ট আছে। বর্ষা এসে গেছে এখন, হয়ার সেই জন্যে খুব একটা ফুল দেখাতে পারবো না। এখানে কিন্তু প্রচুর হ্যাঙ্গিংয়ের প্ল্যান্ট আছে। আর একই ছাদের তলায় সব কিছুই পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের পট যেমন আছে, সারও আছে, সব ধরনের সার। মোটামুটি একটা বাগান তৈরি করতে যা লাগে সব কিছুই এদেরকে বললে মাটি দিয়ে একেবারে টব প্রস্তুত করে আপনাদের গাছ রোপণ করে দিয়ে দেবে। আর সাজানোর জন্য এই ধরনের ঘন্টা, এছাড়া লাকি বাম্বু, যেগুলো মোটামুটি সব কিছুই কম বেশি পেয়ে যাবেন। এটা হচ্ছে এখানে একটা নার্সারি, যে নার্সারিটার নাম হচ্ছে রেণুকা নার্সারি। এর ফোন নাম্বার এখানটায় আছে, আপনাদের দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা নোট করে নিতে পারেন। তবে পাটুলিতে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর নার্সারি আছে। আমি একটা নার্সারি আপনাদের সামনে তুলে ধরলাম, এইরকম প্রচুর নার্সারি এখানে পেয়ে যাবেন। আর এই যে নার্সারিগুলো আছে, এই নার্সারিগুলোতে আপনারা একটু বার্গেনিং করে নিতে পারলে মোটামুটি পাওয়া যায় সব কিছুই, যেহেতু সেই জন্য আপনারা এখানটায় চলে আসতে পারেন হাতের কাছে। যারা কলকাতায় থাকেন তারা এইভাবে নিতে পারেন। আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু যে রাস্তা বরাবর পুরোটাই চলে যাচ্ছে, বাঁদিকে ডান দিকে গাছ আছে, ডান দিকে সব নার্সারিগুলো আছে। মানে একদম পাটুলির মোড় থেকে একেবারে ঢালাই ব্রিজ পর্যন্ত। এখানে যে সমস্ত গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, শুধু যে আপনাদের কিনে নিয়ে গিয়ে বাড়িতে পছন্দ হলে করতেই পারেন, কিন্তু তাছাড়াও আর একটা কথা বলবো, এখানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনারা এই গাছ ভাড়া পেয়ে যাবেন। বাড়ির সামনে বা অনুষ্ঠান বাড়ির সামনে সাজাতে হলে আপনারা এই সব জায়গা থেকে যে কোনো গাছ আপনারা নিয়ে যেতে পারেন, ইনডোর প্ল্যান্ট বলুন বা যে কোনো ধরনের গাছ। আর আসার ঠিকানাটা হলো, এটা হচ্ছে পাটুলি বাইপাস। পাটুলি বলতে আপনারা যদি বাইপাস ধরে আসেন রুবির দিক থেকে পাটুলিতে আসতে হবে। পাটুলির থেকে বাঁ হাতে পড়বে সারিবদ্ধভাবে এইসব দোকানগুলো। আর যদি গড়িয়া থেকে আসেন, তাহলে গড়িয়া থেকে একটুখানি রাস্তা অটোতে করে আসতে হবে। পাটুলি নার্সারি পাড়া বললে এরা যে কোনো মানুষ দেখিয়ে দেবে। আর যদি মেট্রো বা ট্রেন লাইনে শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে এলে মোটামুটি ঢালাই এই গড়িয়া স্টেশনে নামতে হবে। গড়িয়া স্টেশন থেকে কিছুটা অটো করে এসে ঢালাই ব্রিজের একদম 1-2 মিনিটের রাস্তা। এখানটায় পরপর সব নার্সারিগুলো আছে। আমি আপনাদের সামনে একটা নার্সারি তুলে ধরলাম, আর আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই রাস্তাটা দিয়ে যাবেন। এইটা যেমন হচ্ছে বাইপাস মেন রোড, আর এখান থেকে পরপর আর কি প্রচুর দোকান আছে। যে কোনো দোকানে এসে আপনারা একটু দাম করে গাছগুলো নেবেন। এখানটায় এলে কিন্তু আপনারা গার্ডেনিং রিলেটেড সব কিছু জিনিস পেয়ে যাবেন। শুধু ফুল গাছ নয়, পাতাবাহার গাছ, ফল গাছ, ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আপনারা এখানটা থেকে কালেকশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। আর এখানটা এসে আপনারা কেনাকাটা করতে পারেন, একটু দাম করে গাছ নেবেন। কারণ এখানে যেহেতু কম্পিটিশান আছে, প্রচুর দোকান আছে,
সেহেতু আপনারা কিন্তু রিজনেবল দামে গাছ পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সবুজে থাকবেন এবং গাছপালাকে সুস্থ রাখবেন, আপনারাও সুস্থ থাকবেন। নমস্কার।